100 টাকা থেকে পান্না শুরু আছে, 300 টাকা করে ক্যাটসাই আরম্ভ। একেবারে 1 নম্বর সিরানি ক্যাটসাই সুতো দেখুন 400 টাকা থেকে পলা শুরু। তো ডিপ কালার আমরা নিজে দেখুন, এইগুলো দেখুন ল্যাপিস লাইজুল, এগুলো 15 টাকা 20 টাকা করে রতি। হচ্ছে আপনার শিলানি মন 2 টাকা 50 পয়সা করে রতি। চুনি সাত রাজধন এক মানে ব্রেসলেট গুলো মাত্র 150 টাকা 160 টাকা। আফ্রিকান গোমের এগুলো আপনার 100 টাকা করে। সাদা জারকন আমাদের যেগুলো 5 রতির নিচে হবে সেগুলো 600 টাকা করে পাবে। এগুলো ব্লু জারকন, এগুলো সব রক্তমুখী নীল আছে। এখন 126 আছে, SI 2 মাল 126। এই ডায়মন্ডটা দেখুন ক্রিস্টাল ক্লিয়ার বলে পান্না দেখাচ্ছে। এগুলো কেউ বলছে 10,000, কেউ 12,000, কেউ 14,000, 16,000, 20,000 এইরকম ধরনের পান্নাগুলোকে দেখাচ্ছে। জানেন কি এই পান্নাগুলো মাত্র 100 টাকা করে রতি। দেখুন ফায়ারিং দেখুন, কপাল ফেরাতে গিয়ে কপাল ফুলিয়ে ঘরে যাচ্ছেন। পাথরেতে যদি দাগ না থেকে পাথর হবে না। তত আপনি কালার সুন্দর নিতে যাবেন তত আমি আর্টিফিশিয়ালের দিকে চলে যাই। 99% পাথর তৈরি করে বিক্রি করা হয়। সব থেকে অথেন্টিক ল্যাব হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। পায়ের রেখা, পায়ের গঠন, পায়ের গন্ধ, পায়ের অবয়ব দেখে যে পিন পয়েন্টে যাওয়া যায় সেটা আর কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া যায় না। 2 টাকা স্টোন নিয়ে 2000 টাকায় বিক্রি করে দিচ্ছে, এই সমস্ত গল্প এখানে হয় না। এখন তো মুড়ির মতো স্টোন বিক্রি হয়, আর জ্যোতিষীদের কাছে গেলে 3-4টে করে স্টোন পরিয়ে দেয়। যাদের হাতে দেখা যেত অনেক দামি স্টোন, অনেক গ্রহরত্ন, তারাও তিহার জেলে বসেছিলেন। আমি শ্রী প্রশান্ত কুমার দাস, প্রিয়তমা জুয়েলার্সের পক্ষ থেকে বলছি। তো আমি ভিডিওটা করি প্রিয়তমা ফার্নিচারে বসে, কারণ আমার সোনার দোকানে যাওয়ার সময় নেই। তো আমার আন্দুল বাস স্ট্যান্ডে সোনার শোরুম আছে, সেখানে আমার যাওয়ার সময় নেই বলে আমার এই প্রিয়তমা ফার্নিচারে বসে আমি এই ভিডিওটা করছি, স্টোনের ভিডিওটা। এটা বরাবরই আমি তাই করি। তো আপনাদের আবার জানিয়ে দিচ্ছি, কারণ অনেক লোক কোয়ারি করে ফার্নিচারের দোকানে ভিডিও, স্টোনের ভিডিও কেন। তো আমার তো স্টোনের কারবারটা 6 বছর বয়স থেকে, এটা হচ্ছে আমার মাদার ব্যবসা। তো আজকে ধরুন 60 বছর হয়ে গেল বয়স, আমার 61 বছর বয়স হয়ে গেল। আমি স্টোনের ব্যবসাটা বরাবরই করি এবং বরাবরই দেখি। তবে এটা আমার পেটের জ্বালার ব্যবসা নয়। আমি 2 মাস পয়সা কারোর থেকে নিয়ে নেবো না। একদম ন্যায্য দামে যেটা হয় সেটা সব সত্যি কথাগুলো আমি বলে দিই, সেগুলো পাবলিকের জানার জন্য। কারণ এমন কিছু লোক আছে যারা কিচ্ছু জানে না, শুধু দামে পাথর কিনে নিয়ে চলে যাচ্ছে। আরে পাথর কিনে নিজের কপাল ফেরাতে না পেরে কপাল ফুলিয়ে ঘরে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে সব থেকে বড় কথা। আপনারা মনে করছেন কিছু মানুষ আছে, কিছু গরিব দুর্বল লোক তো আছে, সবাই তো বড় লোক নয়। তারা ধার দেনা করে এনে, তারপরে আপনার সোনা বিক্রি করে এনে, ব্যাংক থেকে লোন করে এনে স্টোন কিনছে, জানে ভাগ্য ফেরাবে বলে। আরে আদৌ ভাগ্য ফিরছে না পাথর কিনে ভাগ্যটা মানে কপালটা ফুলে যাচ্ছে, তাই তো? তো সেটা আগে দেখতে হবে। কারণ এমন কিছু অ্যাস্ট্রোলজার আছে বা এমন কিছু দোকানদার আছে, আমি অ্যাস্ট্রোলজার কথা তখনই বলবো যারা বিভ্রান্ত করে। সবাই অ্যাস্ট্রোলজার তো তা করে না, কিন্তু যে সমস্ত দোকানদার গুলো এত বিভ্রান্ত করছে এখন, যে কোন রকম ভাবে পাথরের ঠিক মতো করে তারা বোঝাচ্ছে না, সব উল্টো পাল্টা ভুল ভাল বুঝিয়ে দিয়ে পাথর বিক্রি করছে। তাদের দরকার পয়সা, আমার কিন্তু এত পয়সার দরকার নেই, আমার সব আছে ভগবানের দা। আমি আজকে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমার প্রিয়তমা ফার্নিচার, নিউ প্রিয়তমা ফার্নিচার দেখলেই হবে। আমি যে দামে যেভাবে পাথরের কথা বলি, এই কথা বলার অনেক লোক সেটা মানে ভাবতে পারেন আমি যেভাবে কথাগুলো বলি। কারণ 92 থেকে 94% পাথর তৈরি করা, এটা কি মানুষ জানে? এটা মানুষ জানে না। সবাই খালি বলছে ল্যাবরেটরি রিপোর্ট। মার্কেটে যে পাথর বিক্রি হচ্ছে বেশিরভাগটাই ল্যাব বন্ড বলতে পারছি। ম্যাক্সিমামটাই ল্যাবে 92% পাথর তৈরি করে বিক্রি করা হয়। আচ্ছা। কারণ অরিজিনাল পাথর দিনকে দিন কমে যাচ্ছে। একদিন সবকিছু পাওয়া যাচ্ছে যেত, আজকে এত লোক সংখ্যা বৃদ্ধি হয়েছে, আর সারা পৃথিবীতে এত লোক সংখ্যার চাপ, খনিগুলো তো শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সমস্ত জায়গা থেকে আসে পাথর, কিন্তু কম বেশি হলেও এটা মানে অরিজিনাল মালটা একেবারে কমে গেছে। সেই যোগানটা ঠিক মতো রাখার জন্য আজকে প্রচুর পাথর তৈরি করে, 92% পাথর তৈরি করে বিক্রি করছে দোকানদারেরা। আজকে দেখুন 2 বছর 1 বছর দোকান করে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে। সবাই সার্টিফিকেট দেয়। আমি সার্টিফিকেট প্রসঙ্গে এবার আসছি। সবাই বলছে আমি ইন্টারন্যাশনাল দিচ্ছি, ন্যাশনাল দিচ্ছি। আরে ভাই, ন্যাশনাল কথা ছাড়ো, তুমি ইন্টারন্যাশনাল যেতে পারো, তোমার ক্ষমতা আছে, পাথরওয়ালা, তুমি অনেক পয়সা করেছো লোকে নিয়ে, তা তুমি ইন্টারন্যাশনাল ন্যাশনাল যেখানে ইচ্ছা যাও না। আমাদের পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গের কথা বলো না। আমি একখানা সাধারণ লোক একটা পাথর কিনে নিয়ে আমার ইন্টারন্যাশনাল জেম জিওলজিতে যাওয়ার ক্ষমতা আছে? দিল্লি, বোম্বে, ম্যাড্রাস, গুজরাট, আমি ওয়েস্ট বেঙ্গল আছি, ওয়েস্ট বেঙ্গলের কথা বলবে। আমার কাছে অনেক ল্যাবের রিপোর্ট আছে, কিন্তু সব থেকে অথেন্টিক ল্যাব কি? সব থেকে অথেন্টিক ল্যাব হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আপনারা এখানে যাবেন, এই যে আজকে ধরুন আমি আপনাকে বলছি আমার কাছে এত ক্যাটসাই আছে, এগুলো সমস্ত অন্ধ্রা মাইন্সের আছে, উড়িষ্যার মাইন্সও কিছু আছে, প্রচুর ক্যাটসাই আছে। আমার থেকে 300 টাকা করে ক্যাটসাই আরম্ভ।
300 টাকা মাত্র। 300 টাকা মাত্র ক্যাটসাই আরম্ভ। আবার সিলনি ক্যাটসাই এখানে দেখুন এক একটা দানা দেখুন 8,000 টাকা 10,000 টাকা করে, দেখুন কিরকম শীত হয়। এগুলো সিলনি ক্যাটসাই, কিন্তু আমি আপনাকে সিলনি বলে দেবো না, কারণ আমি তো আপনাকে প্রমাণ দিতে পারবো না এগুলো সিলনি ক্যাটসাই বলে। আচ্ছা। কারণ দোকানদারদের এটা আগে বলে দেওয়া উচিত যে দেখুন ভাই আমি সিলনি বলে দিচ্ছি, কিন্তু আমি প্রমাণ করতে পারবো না সিলনি, কারণ আমি জিওলজিক্যাল সার্ভে গেলে সেখানে লিখবি শুধু ন্যাচারাল কাইসোবেরিয়ান, ঠিক আছে, ন্যাচারাল কাইসোবেরিয়ান। সেই ন্যাচারাল কাইসোবেরিয়ানকে বিভিন্ন ভাবে লোকে বিভিন্ন ভাবে ঠকাচ্ছে, এটা সিলনি, এটা আমি জানি, আমার অভিজ্ঞতাতে জানি যে এগুলো সিলনি কাটসাই, কিন্তু আমি লিখে দিতে বললে আমি কিছুতেই লিখে দেবো না। আচ্ছা। আমি কিছুতেই লিখে দেবো না জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে সেখানে গেলে, কারণ আমি জিওলজিক্যাল ছাড়া অন্য কোনো ল্যাবরেটরির উপরে ডিপেন্ড করতে বারণ করবো মানুষকে। Okay. কারণ আপনি সবথেকে বাস trusted করেন- বলতে পারেন ওটাই। হ্যাঁ, আপনি বাস করেন ওয়েস্ট বেঙ্গলে, আপনি ওয়েস্ট বেঙ্গলে কথা বলুন, বাইরে ইন্টারন্যাশনাল ন্যাশনাল অমুক ল্যাবরেটরি তমুক ল্যাবরেটরি, কারণ নাম বলছি না, আর ল্যাবরেটরির সঙ্গে প্রত্যেকটা পাথরওয়ালার সঙ্গে কিছুটা করেসপন্ডেন্স থাকে, সেসবগুলো বলা যায় না, ব্যবসার ক্ষেত্রে সেগুলো বলা যায় না। আচ্ছা। তাই এই পাথরগুলোকে এত দামি পাথরের কিন্তু টু মাছ দাম নয়, কিন্তু দোকানদারেরা এত বেশি হাঁপাচ্ছে আর কাস্টমার এত মনে করছে যে ওইরকম ভালো দোকানদার আর আমার পাওয়া যাবে না, আমাকে ওর থেকে মাল নিতে হবে, হাঁপিয়ে মানে সঠিক দামে বিক্রি করছেন অনেক দোকানদার, এটাই বলতে সঠিক দামে চাইছে। নয়। আসুন সঠিক দামে রত্ন আপনাদের দেখাবো, আপনারা আমার কাছে দেখে যান, কিনলে কিনবেন, না কিনলেন আমার কিচ্ছু যায় আসে না, কারণ এটা আমার পেটের জ্বালা কারবার না। আমি বরাবর বলছি যে আমার ব্যবসা আছে, আমার সোনার দোকানও আছে এবং ফার্নিচারের ব্যবসা, প্রিয়তমা ফার্নিচার আপনারা খুলে দেখবেন, বিশাল ভাইরাল, ঠিক আছে। তো যাও, আমি আজকে আর কথা বাড়াচ্ছি না, আমি দুটো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আজকে আমাদের যোগাযোগ করে দিচ্ছি। আচ্ছা। একজন হচ্ছেন শ্রী সুরজিৎ শাস্ত্রী, ইনি পায়ের উপরে রিসার্চ করেন, আজকে ইনি দিল্লিতে বসেন, হ্যাঁ দিল্লিতে বসেন। তো যাও, ইনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন অ্যাস্ট্রোলজার, ইনি হাত দেখাও জানেন, কপাল দেখাও জানেন, কুষ্টি দেখাও জানেন, সব জানেন, কিন্তু ইনি সেগুলোকে না দেখিয়ে একটা নতুন কিছু দেখাবে বলে এই আজকে পায়ের উপরে অন্তত 30 বছর ধরে ইনি গবেষণা করছেন, এবং যাদের যা বলছেন তারা স্বীকার করে যাচ্ছেন যে হ্যাঁ আমরা এতদিন পরে একটা অ্যাস্ট্রোলজার পেয়েছি। মানে পা দেখি ভাগ্য বিচার। কোনো কিছু না দেখে, না পুষ্টি জন্ম তারিখ কিছু না, এটা ইউনিক একটা কনসেপ্ট, কিন্তু একটা ইউনিক কনসেপ্ট। এবং আপনারা আসবেন, দেখবেন, এমন কিছু ফিস এনার নয়, ইনি আমার বন্ধু লোক, তাই ওনাকে এনে আমি বসিয়েছি। ইনি আজকে ধরুন দিল্লিতে বসেন, বোম্বেতে বসেন, তো যাই হোক আমার কাছে এখানে সপ্তাহে 2 দিন টাইম দেয়, তার প্লেনে করে উনি যান, ওনার সেরকম ক্লায়েন্ট আছে, দিল্লিতে একটা হোটেলে বসে। আমি এখনই বলছি না হোটেলটার নামটা, এর পরের বারে আপনাদের সঙ্গে বলে দেবো, কারণ আমি ওপরে রুম করছি, ওনার জন্য আরো পার্সোনাল রুম করছি, সেই জন্য তখন আমি আপনাদের সব ভালো করে ডিটেলসে বলে দেওয়া হবে। হ্যাঁ, সব আচ্ছা। বলে দেওয়া হবে। এখন আপাতত আপনারা এসে এনাকে দেখতে পারেন, কারণ এতদিন হাত দেখিয়েছেন আর কপাল দেখিয়েছেন, কুষ্টি দেখিয়েছেন, সব দেখিয়েছেন। আমাদের হাত দেখা, কুষ্টি দেখা, কপাল দেখা সে অ্যাস্ট্রোলজার আছে, সেই অ্যাস্ট্রোলজারের নাম তনুময় বেরা। আচ্ছা। শ্রী তনুময় বেরা, ইনি 11 বছর ধরে অ্যাস্ট্রোলজি করছেন। আচ্ছা, ওয়েল এক্সপিরিয়েন্সড। এক্সপিরিয়েন্স আছে, এবং আমার মনে হয় টু দা পয়েন্টে যদি কেউ শুনতে সহ্য করতে পারেন তারাই আসবেন, টু দা পয়েন্টে সহ্য করার মতো ক্ষমতা থাকবে তারাই আসবেন এনার কাছে দেখাতে। এনার ফিস মাত্র 500 টাকা। আচ্ছা। আপনারা আসুন, 501 টাকা এনার ফিস। প্রচুর পাথর লিখে দেয়, এত পাথর লাগে না, ভালো ডাক্তার কাছে গেলে বেশি পাথর লাগে না। আমি পাথর বিক্রি করার জন্য আমি এই কথা বলা আমার উচিত নয়, কিন্তু আমি পাথরের উপরে ডিপেন্ডেবল নয় বলেই আজকে আমি এই সত্যি কথা, আসল সত্যি কথাগুলো আপনি বলতে পারছেন। সব সত্যি কথা বলে দিচ্ছি, কার এত পাথর আছে, কার কি পাথর আছে। আমি যদি সমস্ত সত্যি, এই যে 92% কথা বললাম, 94% কথা বললাম, এটা কোনো দোকানদার বলেনি। আর ইউটিউবে আমি প্রথম এসেছি, ইউটিউবে আমি আজকে 4-5 বছর ধরে প্রত্যেককে পাথর শেখাচ্ছি, প্রত্যেককে পাথর জানাচ্ছি, প্রত্যেককে পাথরের দাম শেখাচ্ছি, আরো 2 মাস দামে পাথর বিক্রি করে চলে যাচ্ছে। 3 টাকা তো বলছে অরিজিনাল পাথর, 30 টাকা তো বলছে অরিজিনাল পাথর, 30,000 বলছে অরিজিনাল পাথর। ভাই কোনটা অরিজিনাল পাথর? 3 টাকা পাথরে যদি ভাগ্য ফিরে যায়, লোকে 30,000 টাকা পাথর কিনবে কেন? এটাও কোশ্চেন রইল। আবার বলছে পাথর বিক্রি করে আমি আমাদের গিফট দেবো। আরে ভাই 2 লাখ টাকার পাথর কে 4 লাখ টাকা বিক্রি করলে কেন গিফট দেবে না ভাই? আমার তো সোনার দোকান আছে, আমি তো ফার্নিচারে গিফট দিই। আমি ফার্নিচারে হিরের নাকছাড়ি 1 লাখ টাকা কিনলে হিরের নাকছাড়ি গিফট দিই, 50,000 টাকা রূপোর চামচ গিফট দিই, সেটা আলাদা জিনিস। কিন্তু এই সামান্য পয়সার পাথরেতে যদি 4 গুণ দাম নেয়, গিফট তো সেখানে দিতে বাধ্য। তো আপনারা গিফটের লোভে সেখানে যাচ্ছেন, কত ঠকছে না জানেন? আবার কি বলছে নতুন কথা বলছে যে আমরা পাথর বিক্রি করে যদি আপনার কাজ না হয়, আমরা কিন্তু পুরানো পাথর ফেরত নিই। আপনারা জানতো এই পলাটা পুরানো ফেরত নেবে? কোনোদিন পলাটা পুরানো ফেরত নেবে না, ঠিক আছে? এই ক্যাটসাইটা পুরানো ফেরত নেবে? এই ক্যাটসাইগুলো বলবেন না, এই ক্যাটসাইগুলো পুরানো ফেরত দেবো না। এই পান্না পুরানো ফেরত নেবে না, এই পান্না ফেরত। শুধু কি নেবে?
তখন বলবে আমি শুধু স্যাপ্লায়ার নেবো, ওল্ড বর্মা চুনি নেবো, যদি ফেরত নেয়। আর যান যারা ফেরত নেবে বলছে তারা 10 টাকার মালটা 30 টাকায় বিক্রি করে পরে কিন্তু 8 টাকায় ফেরত নেবে। এটাই হচ্ছে হিসেব। আপনারা গিয়ে প্র্যাকটিক্যাল যারা বলছে যে আমরা ফেরত দেবো, একবার গিয়ে দেখুন তো তারা প্লেটে ফেরত নিচ্ছে, গিয়ে দেখুন। আগে সত্যি মিথ্যে না, আমরা কোনো পুরানো পাথর কিনি না, কোনো পুরানো পাথর বেচি না। আপনারা গিয়ে সেখানে এবার দেখুন, আমার কথাটা শুনে দেখবেন গদি উল্টে গেছে। যদি সব লোক যায় না পাথরগুলো ফেরত দিতে, তাদের গদি উল্টে যাবে, সমস্ত গদি উল্টে যাবে, তাদের থাকবে না কিছু। কারণ যেভাবে তারা দোকানের কাছে পাথরের দাম নিয়েছে আর কাজ বলছেন, পাথরের দোকানদার কি বলবে এই পাথরটা কোন কাজের জন্য, এই পাথরটা কোন কাজের জন্য, এই পাথরটা দোকানদারের বলা উচিত। আমি তো আজকে এতদিন যার এক্সপিরিয়েন্স করি, আমি তো বলছি না এই পাথরটা এই জন্য, ওই পাথরটা ওই জন্য বলি না, সেগুলো বলবে একমাত্র অ্যাস্ট্রোলজার। আর সমস্ত অ্যাস্ট্রোলজার ভাইয়ের কাছে আমার অনুরোধ, আপনারাও আমার কাছে আসবেন, আমি আপনাদেরকে এমন দামে পাথর দেবো, তারা দেখবেন যে এতদিন তা আপনারা পয়সা পাননি, এবারে দুটো পয়সা আপনারাও ব্যয় করতে পারবেন। আমি চাই সবাই মিলে করে খান, তার জন্য কোনো ব্যাপার না। কিন্তু পাথরওয়ালারা যে দামে পাথর বেচছে, হ্যাঁ একটা দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এগুলো দেখুন, কলম্বিয়া পান্না, এইগুলো দেখবেন বাজারে কলম্বিয়া পান্না বলে বিক্রি করছে। কেউ বলছে এগুলো কলম্বিয়া পান্না, কে বলবে এগুলো কলম্বিয়া পান্না? কে বলবে? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে কোথাও কলম্বিয়া পান্না বলে লিখে দেবে? দেবে না। আপনাকে ইন্টারন্যাশনাল দেখাচ্ছে, ন্যাশনাল দেখাচ্ছে। আরে ভাই আমি ওখানে যাব কেন, আমি এখানে যাব, এরা তো কেউ লিখে দেবে না। তাহলে 2 মাস দাম নেওয়ার আগে বারবার চিন্তা করা উচিত। বারবার সবই হতো, কলম্বিয়া পান্না হতো, জাপানি কলা হতো। আমি বলেছি কি এগুলো নয়, আগে যেগুলো আসতো সেগুলো এখন আর আসছে না, খুব কম আসছে, কিন্তু সেগুলো প্রমাণ করা যাবে না। আপনারা 2 মাস টাকা দিয়ে বেশি দামে কলম্বিয়া পান্না বলে, এগুলো তো সব কলম্বিয়া পান্না বলে আমি বিক্রি করতে পারি, এগুলো তো সব কলম্বিয়া পান্না বলে আমি বিক্রি করতে পারি। তো আমি তো বলবো না, আমি বলবো ভাই কলম্বিয়া, যাহা কলম্বিয়া তাহা রাশিয়া, তাহা ইথিওপিয়া, তাহাই জাম্বিয়া। তাই বেশি পয়সা দিয়ে পাথর কেনার আগে 10 বার আপনাকে ভাবতে হবে যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তো বলছে না যে এগুলো অরিজিনাল, এগুলো অরিজিন কোথায়, কারণ অরিজিন লেখার ক্ষমতা ভারত সরকার কাউকে দেয়। আচ্ছা, এই বলে আমি এবারে আপনাদের সমস্ত পাথরগুলোর উপরে দামগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে? এই দেখুন, এখানে আপনাকে পলা দেখাচ্ছি, আচ্ছা, এই পলাগুলো দেখাচ্ছি, এই দেখুন এই পলা দেখাচ্ছি। এইগুলো ছোট ছোট যেগুলো আছে এগুলো জাপানি পলা বলে বিক্রি করে। হ্যাঁ, এগুলো জাপানি পলাগুলো 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা, আগে তো 2500 টাকা করে বিক্রি করছে। সব থেকে বড় কথা কি জানেন, পাথর আগেতে দাম বেশি নিয়েছে, এখন বলছে পাথরের দাম কমে যাচ্ছে। তাহলে তোমরা সব জিনিসের দাম বাড়ে আর পাথরের দাম কমে যাচ্ছে, তাহলে যারা আগে বেশি পাথরের দাম নিয়েছে তাদের থেকে পয়সা ফেরত নেওয়া হোক। আচ্ছা, এর কথা আমি বলতে পারি তো, কারণ আমি এমন 2 মাস কারোর থেকে পয়সা বেশি নিইনি। আর আমি কাউকে কলম্বিয়া পান্না, জাপানি কলা, তারপরে আপনার বজরাই মুক্ত বলে কাউকে বিক্রি করিনি। কারণ মুক্ত আপনার 500, 600, 700 টাকার বেশি মুক্ত কিনবেন না। এই বজরাই ফজরাই জ্ঞানা কলে একদম যাবেন না। আপনাকে যদি প্রমাণ করে লিখিয়ে দিতে পারে বজরাই এটা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাহলে কিনবেন, নচেত কিনবেন না। এতে আমার ইউটিউবে যার গায়ে লাগলো, যার যা মনে হলো, আমি সত্যি কথা আমাদের বলে চলে গেল, কারণ আমার কোনো ভয় নেই কাউকে, ঠিক আছে? কেউ যদি প্রমাণ করতে পারে যে হ্যাঁ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া লিখে দিচ্ছে এটা বজরাই মুক্ত, তাহলে কিন্তু আমি তার কাছে বলবো হ্যাঁ ভাই আমি সরি, আমার বলা ভুল হয়েছে। আপনারা শুধু টাকাগুলো নষ্ট করছেন। মুক্তর একটা দাম আছে, আমি সব পরস্পর দেখিয়ে যাবো, ঠিক আছে? এই দেখুন, এই পড়া শুরু কত থেকে আছে আপনাদের কাছে? পলা আমাদের শুরু আছে দেখুন 400 টাকা থেকে পলা শুরু, পুরো একেবারে নিখুঁত মাল, আচ্ছা, নিখুঁত, একটু দাগ নেই। এগুলো 8 রতি 9 রতি করে আছে, 8 থেকে 9 রতি, 8 থেকে 9 রতি, 400 500 এরকম শেপের মধ্যে available আছে। মোটামুটি হ্যাঁ সব শেপের মধ্যে অ্যাভেলেবল আছে, 400 500 600 মধ্যে সমস্ত আছে। বড় সাইজের রয়েছে, এবারে বড় সাইজের আছে 600 টাকা করে। যেগুলো একদম দেখুন এই ডিপ কালার, এগুলো আপনাদের আমি 800 টাকা করে দিয়ে দেবো। একদম কত ডিপ কালার আপনারা নিজে দেখুন, এগুলো আমাদের এগুলো আমাদের পেয়ে যাবে করে দেবো, এগুলো আমাদের 600 টাকা করে দেবো, 600 এর মধ্যে আছে। এগুলো 700 টাকা করে দেবো, এগুলো 600 টাকা করে দেবো। আমরা দেখুন নিজে, কোন পলাটাতে কিন্তু কোন পলাটাতে একটু দাগ নেই, কোন পলাটাতে এত বড় বড় পলা, যাদের 30 রতি 32 রতি 25 রতি 26 রতি পলা দরকার আমার কাছে আসবেন, সব পেয়ে যাবেন, একই দাম নেবো। আমি আপনাদের দুর্বলতার সুযোগ নেবো না, কারণ আমার পাথর বিক্রি করে পয়সার দরকার নেই, আমার যা আছে তাতে চলে যাবে। শুধু জনগণের সুবিধার্থে যারা এত ঠকে যাচ্ছেন, কপাল ফেরাতে গিয়ে কপাল ফুলিয়ে ঘরে যাচ্ছেন, তাদের কিন্তু আমি বলবো আপনারা এসে দেখে বুঝে নিন, আর আমার কাছে আসবেন, এলে আমি যতটুকু পারি আমাদের কমে দিয়ে দেবো। 2 মাস দাম আমাদের নেবো না, এটা আমি প্রমিস করছি আমাদের। আর এই দেখুন এইগুলোকে জাম্বিয়া পান্না, এ কত সুন্দর সুন্দর জাম্বিয়া পান্না পিস আছে, দেখুন কত ক্লিয়ারেন্স পিস আছে, প্রচুর মাল আছে। সব মাল তো বার করা যাচ্ছে, আমার টেবিলটা ছোট,
হ্যাঁ, কত ভালো ভালো পিস আছে আমরা দেখুন। সব জাম্বিয়া পান্না। পান্না শুরু কত থেকে আছে? পান্না শুরু আছে আমার থেকে 100 টাকা থেকে আছে। 100 টাকা। 100 টাকা থেকে পান্না শুরু আছে। Only 100 rupees, 100 টাকা থেকে রুটি। তো কিরম জিনিসটা বেরিয়েছে সেখানটা আমাদের দেখাবো। এগুলো কিন্তু না 100 টাকার পান্না আলাদা আছে। না, সে আলাদা আছে, আমি দেখাচ্ছি, সেগুলো দেখাচ্ছি আমাদের 100 টাকা শুরু। আচ্ছা, কালার ডিফারেন্সটা কেন? এই ডিপ কালার, রাশিয়া পান্না বলে বিক্রি হয়, আচ্ছা। এগুলো রাশিয়া পান্না বলে বিক্রি হয়, এগুলো কলম্বিয়া বলে বিক্রি করে, কিন্তু এগুলো রাশিয়া পান্না, এগুলো দাম এমন কিছু নয়। এই 1,500 টাকা থেকে 1,000 থেকে 1,500 টাকার মধ্যে আপনারা এই পান্না পেয়ে যাবেন। 1,000 থেকে 1,500 1,000 থেকে 1,500 টাকা, 2,000 টাকা, যেগুলো খুব ভালো। আর এগুলোর মধ্যে কি দাম শুরু আছে? এগুলোর দাম আছে 500, 1,000, 1,500 এরকম করে দাম আছে। ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জের মধ্যে আছে। হ্যাঁ, সব রেঞ্জের মধ্যে। দামের চেঞ্জেসটা কেন হয়? দামের তফাৎটা কেন হয় এর মধ্যে? দামের তফাৎটা হয় ক্লিয়ারেন্সের জন্য একটুখানি। আচ্ছা। জাত একই রকম, একটু ক্লিয়ারেন্স। আচ্ছা। দেখুন, পাথরেতে যদি দাগ না থেকে পাথর হবে না। আমাকে এরম দেখতে, আমাকে যদি কার্তিক ঠাকুরের মতন দেখতে হয়, তো দেখতে করতে হয়, তাহলে আমাকে হয় বিউটি পার্লারে যেতে হবে, নচেত আমাকে কোথায় যেতে হবে, পোটোপাড়ায় যেতে হবে। Right. তো ভগবান দত্ত জিনিস, তাতে দাগ থাকবে, তাতে রং খারাপ থাকবে, সেগুলো ভগবান দত্ত জিনিস। একদম। যত আপনি কালার সুন্দর নিতে যাবেন, তত আপনি আর্টিফিশিয়াল দিকে চলে যাবেন। Okay. কারণ 92% পাথর তৈরি হচ্ছে, আমি প্রথমেই বলে দিচ্ছি। আমাদের কত কি জানাবার আছে, দেখাবার আছে। দেখুন, ক্রিস্টাল ক্লিয়ার বলে পান্না দেখাচ্ছে। এগুলো কেউ বলছে 10,000, কেউ 12,000, কেউ 14,000, 16,000, 20,000, এইরকম ধরনের পান্নাগুলোকে দেখাচ্ছে। জানেন কি, এই পান্নাগুলো মাত্র 100 টাকা করে রতি। 100 টাকা করে এগুলো? মাত্র 100 টাকা করে রতি, ক্রিস্টাল ক্লিয়ার পান্না। কারণ সমস্ত ল্যাবের সঙ্গে করসপন্ডেন্স আছেই আছে। হ্যাঁ, যাই হোক, এগুলোকে আপনারা দেখুন কত সুন্দর পান্না। আমি যদি আপনাদের এগুলোকে বলি যেগুলো অরিজিনাল পান্না, ল্যাবেরটা অন্য ল্যাবের যার সঙ্গে আমার কন্ট্যাক্ট হবে, তার সঙ্গে গিয়ে যদি রিপোর্টটা করতে আপনারা কি বুঝবেন। এইটাকে দেখুন, বলছেন এটাকে বলছে ফার্স্ট কোয়ালিটি, একদম ফার্স্ট কোয়ালিটি। এরকম ভালো আর হয় না। কথা বলার সঙ্গে মানে এত সুন্দর সুর করে কথা বলছে, মাথা খারাপ হয়ে যাবে শুনলে। আমারও সুরপুর নেই, তার কাটা মানে সুরের ছন্দ কেটে যাচ্ছে আমার, বুঝতে পারছেন। এগুলো কি কলম্বিয়া পান্না বলে বিক্রি করছি। আচ্ছা, তাহলে কোনটা কলম্বিয়া পান্না? এইটা কলম্বিয়া পান্না না এইটা কলম্বিয়া পান্না, না এইগুলো কলম্বিয়া পান্না, না এইটা কলম্বিয়া পান্না? আসুন, এইরকম কলম্বিয়া বলে যদি হয়, আমি আপনাদের 4,000 টাকা করে এই মাল দিয়ে দেবো। আর এই মাল দেখুন, কত সুন্দর মাল দেখুন। এগুলো অরিজিনাল জাম্বিয়া পান্না, আপনাদের 6,000, 7,000 মধ্যে এই মাল দিয়ে দেবো। ঠিক আছে, আমার মালও আরো আসছে, কদিনের মধ্যে এসে যাবে। এই দেখুন, এই সমস্ত দানা আছে, কত ক্লিয়ার দানা দেখুন, কত ক্লিয়ার দানা। 3,000 টাকা করে। এবারে যারা কিনেছেন, আমি এতদিন পাথরের দাম বলতাম না। কেন বলতাম না? আমি জানি যে এরা আগে ঠকুক, কিছু মানুষ ঠকুক, ঠকার পরে যখন আমি দামগুলো বুঝবো, তখন তারা বুঝতে পারবে যে আমরা বড় বড় দোকানে গিয়ে কত ঠকিয়ে গেছি, কত ক্ষতি আমাদের হয়ে গেছে। এইগুলো কলম্বিয়া বলে বিক্রি করছে। এগুলোর দাম কত করে জানেন? মাত্র 100 টাকা করে রতি, মাত্র 100 টাকা করে রতি। এই সবগুলো ল্যাবের বেরিয়ে গেছে। যখন ডায়মন্ড বেরোয়, তখন আপনাদের আমি বলে দিয়েছিলাম, সাবধান, ল্যাবের ডায়মন্ড বেরিয়ে গেছে। ল্যাবের ডায়মন্ড কি জানেন? যখন দেখছেন ভিভিএস মালের, যেখানে 1 ক্যারেট ভিভিএস মালের দাম 4,80,000 টাকা, ডিসকাউন্টে পাওয়া যায় 3,90,000 টাকা। 1 ক্যারেট ভিভিএস মাল, সেই ভিভিএস মাল দিচ্ছে 1 ক্যারেট কত? বলছে আমি 1.5 লাখ টাকা দেবো, কেউ বলছে 1 লাখ টাকা দেবো। আসলে ওগুলো 1 ক্যারেটের দাম 18,000, 20,000 টাকা। তো ল্যাব কিনছেন বলছে 180 টাকা করে, 100 টাকা করে, কেউ বলছে 70 টাকা করে ডায়মন্ড দেবো। সমস্ত ল্যাবের মালগুলো কিনে নিয়ে ঘরে যাচ্ছেন। আর ব্লু ডায়মন্ড একদম কিনবেন না। আচ্ছা, একদম ব্লু ডায়মন্ড কিনবেন না, ওগুলো সমস্ত ল্যাবরেটরির মাল। আপনাদের আজকে এটাও বলে দিলাম। আমি যা হয় শুধু লক্ষ্যে, যদি বলেন আপনার লাভ কি আছে, আমার লোকসানও কিছু নেই, লাভও কিছু নেই। একটা জিনিস, সেটা আমি ভালোবাসি। এই ব্যবসাটা আমার মাদার ব্যবসা, ছোট থেকে এই ব্যবসা আমি করি। তো সেই হিসেবে এই ব্যবসাটাতে আমি তো এত ফার্নিচারের ব্যবসা করছি, সোনার ব্যবসা করছি, এটা হচ্ছে আমার শখের ব্যবসা। এই শখের ব্যবসাতে আমার টু মাঝে লাভেরও দরকার নেই আর লোভেরও দরকার নেই। যার আসবে, ইচ্ছা মনে হবে আমার কাছে আসবেন, যার মনে হবে না আসবেন না। এইভাবে বলতে পারি অথেন্টিক জিনিস পাবে অথেন্টিক দাম। 100% অথেন্টিক জিনিস আমার থেকে নেবার পরে যদি কারোর কোনো মনে হয় যে আমি আপনাকে ঠকিয়ে দিচ্ছি, আপনি ল্যাবরেটরি জিওলজিক্যাল সার্ভে থেকে, আমি বলবো আমি ল্যাবরেটরি রিপোর্ট করে দেব না। আপনারা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে সব ঠিকানা, ফোন নাম্বার সবকিছু দিয়ে দেবো, সেখানে গিয়ে করে নেবেন। আচ্ছা, ঠিক আছে। তখন যদি তারপরেও যদি না পারেন, আমার লোক যাবে, তার খরচা দিয়ে দেবেন, আপনারা গিয়ে সেখানে জমা দেবেন। সেই দায়িত্ব আপনারা নিয়ে করে সেই দায়িত্ব দিয়ে করে দেবো। কিন্তু আমি ল্যাবরেটরি রিপোর্ট, আপনি সাজেস্ট করছেন কাস্টমারকে নিজে থেকে করা বেটার। কাস্টমারকে নিজে থেকে বলবো জিওলজিক্যাল সার্ভে। দেখবেন আমার পরে আমার কথা শুনে এখন সবাই তাই কথাই বলবে। আচ্ছা। কারণ আমাকে সবাই অনুকরণ করে, এটা আমি দেখেছি। ঠিক আছে। যাই হোক, আজকে আমাদের এই সমস্ত কলা দেখালাম, ক্যাটসাই দেখালাম। এই সিরানি ক্যাটসাই আপনারা দেখুন, একেবারে 1 নম্বর সিরানি ক্যাটসাই। সুতো দেখুন, এগুলো 6,000, 8,000 টাকার মধ্যে এসে যাবে। 6,000, 7,000, 8,000 মধ্যে এসে যাবে। এসব সুতোগুলো আপনারা দেখুন। হ্যাঁ, এসব সুতোগুলো দেখুন,
এবার দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে, একদম ক্যামেরাতেই বোঝা যাচ্ছে। স্পষ্ট বোঝা যাবে। এগুলো সমস্তগুলি শিলানি মাল, কিন্তু আমি আমাদের শিলানি বলে বিক্রি করবো না, কারণ আপনারা পরে এসে আমাকে বলবেন দাদা আপনি শিলানি বলে দিলেন, কারণ আমি তো জিওলজিক্যাল সার্ভেটাকে বিশ্বাস করি। আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল বাবু ওসব জানিও না, বুঝিও না, দোকানকার কথা আপনাকে বলবো না, ঠিক আছে। আবার এই মালেরই কমা আছে, এই দেখুন এই মালেরই কমা আছে, 4,000 টাকা রুটি আছে, 3,000 টাকা রুটি আছে, এগুলো আছে আপনার 2,000 টাকা করে রুটি। এই মালগুলো 2,000 টাকা রুটি। আবার এই মালগুলো দেখুন, এই সমস্ত সুতো দেখুন, ওই 1,500, 2,000, 2,500, 3,000, এখানে তো 300 থেকে আরম্ভ বলেছি। এই মাল প্রচুর আমার কাছে আছে, মাল ক্যাশ ফ্রাই আমার কাছে প্রচুর আছে। আমি ডিবে বার করতে পারছি না, জায়গা পাচ্ছি না, বার করতে পারছি না। এবারে ওপেল দেখুন, আচ্ছা ওপেন এই দেখুন এই ওপেল, এই ডবল ফায়ার ওপেল দেখুন, ফায়ারিং দেখুন, এই ডেকে বলে ডবল ফায়ার ওপেল। মাত্র আপনাদের আমি 1,800 টাকা থেকে 1500 থেকে 1,800 টাকার মধ্যে ডবল ফায়ার ওপেল দিয়ে দেবো। একেবারে চিন্তা করতে পারবেন না। 1500 থেকে 1500, 1,800, 1000 না 800 সমস্ত রকমের ডবল ফায়ার চোখে বোঝা যাচ্ছে এত ফায়ার মানে দেখতে হবে সব ফায়ার দেখতে হবে, Right. ঠিক আছে, সব ফায়ার দেখতে হবে। হ্যাঁ, আবার এইগুলো আছে আপনার বিভিন্ন রকম, 150 থেকে 400 টাকা 500 টাকা পর্যন্ত আছে, 100 টাকা থেকেও আছে মাল। এইগুলো দেখুন ল্যাপিস লাজুলি, আচ্ছা এগুলো 15 টাকা 20 টাকা করে রুটি। 15 টাকা করে রুটি। হ্যাঁ, এইগুলো আছে আপনার সুলেমানি হকি, এইগুলো আছে আপনার তোপাজ, মিনিমাম দাম। এইগুলো আছে আপনার ব্যাংকক পোগরাজ, আচ্ছা। এসব ব্যাংকক পোগরাজ বেশি দাম নয়, 150 টাকা 100 টাকা রুটি। আচ্ছা। হ্যাঁ, তারপরে এই আছে আপনার ব্যাংকক নীলা, ঠিক আছে, যেগুলো লিলিও বলতে পারেন, আবার লীলাও বলতে পারেন। ব্যাংকক নীলা 100 টাকা 150 টাকা করে রুটি। এইগুলো আছে আপনার এমিথিস। এ তো সব বলছে আফ্রিকান, ব্রাজিল, যা অমুক তমুক নানান রকম বলে, খালি পয়সা নিয়ে নেবার ধান্দা, ঠিক আছে। অরিজিনাল মাল তো কিনতে গেলে বহু টাকা দাম, আসে না। এইগুলো কি হয়, এমিথিস বলে বিক্রি করা হয়, ঠিক আছে। এগুলো সমস্ত তৈরি করা ব্যাংকক থেকে মাল, সবাই এগুলো না জেনে বেশি পয়সাতে কিনে নিয়ে চলে যাচ্ছে। যাও, এগুলো আছে ফিরোজা, মিনিমাম দাম জিজ্ঞেস করবেন বলে দেবো। আচ্ছা, এইগুলো দেখুন, এইগুলো হচ্ছে আপনার শিলনি মুন। এই দেখুন, এই হচ্ছে আপনার শিলনি মুন, এর আয়নার মতো, এইসব জেল্লা দেখুন, এর আয়নার মতো। 300 টাকা করে আপনাদের শিলনি দেখুন, একেবারে আগুনের মতন দেখুন, শিলনি মুন বলে বিক্রি করছি। হ্যাঁ, শিলানি মুন বলে বিক্রি করছি, কিন্তু আপনি যদি বলেন যে জিওলজিক্যাল সার্ভে ভাই, শুধু লিখে দেবে মুনস্টোন, কত সুন্দর মাল দেখুন। এগুলো আবার দেখুন শিলানি মুনি আছে, এগুলো আবার 100 টাকা করে দাম, 100 টাকা রুটি মাত্র। এগুলো 100 টাকা রুটি। এগুলো আছে আফ্রিকান মুন, এগুলো আফ্রিকান মুন, এগুলো 70 টাকা করে দাম। কত জেল্লা দেখুন, এসবগুলো আপনাদের আমি শিখে দিচ্ছি কোথাকার কোনখানকার কি মাল, ঠিক আছে। এই পাইরাইডের আংটির জন্য আছে, এই পাইরাইডে আছে আপনার মাত্র 2 টাকা করে রুটি, 2 টাকা 50 পয়সা করে রুটি এগুলো। আচ্ছা, হ্যাঁ, এগুলো 2 টাকা 50 পয়সা রুটি। এখানে মুন আছে, এগুলো আপনার 100 টাকা করে রুটি, 100 রুপিস। হ্যাঁ, এবারে আপনাদের আমি চুনি দেখাচ্ছি, দেখুন এসব কি বলছে, মাডাগাস, কেউ বলছে আপনার মোজাম্বিক, কেউ বলছে নিউ বর্মা, কেউ বলছে আফ্রিকা। শুনুন, এগুলো সব ব্যাংকক থেকে তৈরি করে প্রিপারেশন করা মাল, সমস্ত ব্যাংককের মাল। এই সমস্ত মানে লোককে ভুল ভাল বুঝিয়ে খালি পয়সা লোকের থেকে কেড়ে নেয়া। এইগুলো হচ্ছে আপনার ওল্ড বর্মা চুনি, ম্যানমেড ওল্ড বর্মা। এসে দেখুন কত সুন্দর ম্যানমেড ওল্ড ও চুনি, 7 রাজার ধন 1 মানিক। এইরকম চুনি আপনাদের দেখিয়ে বলছে 4,000, 6,000, 8,000, 10,000, 12,000 করে রুটি, কিন্তু অরিজিনাল চুনি যেকে বলে দেখুন 7 রাজার ধন 1 মানিক। এই দেখুন আমার কাছে এই কটা পিস এখন আছে, আরও আজ ছিল, সব পিস বিক্রি হয়ে গেছে, এখন এই কটা পিসই আছে। এইগুলো একেবারে 7 রাজার ধন 1 মানিক। কোনো রকমভাবে যদি কেউ প্রমাণ করতে পারে আমি তাকে যেটা এটা মানে ওল্ড বর্মার মাল নয়, তাহলে আমিও তাকে একদম 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। আচ্ছা, এত বড় কথা আপনাকে বলে দিলাম। আমি উল্টো পাল্টা বলবো না। প্রমাণ করতে পারে, হ্যাঁ, যদি কেউ প্রমাণ করতে পারে যে না এটা ওল্ড বর্মা না, এটা নকল মাল, এটা ল্যাবের মাল। কারণ এখন ল্যাবের সমস্ত মাল তৈরি হচ্ছে, আপনাকে ম্যাডাগাস্কার বলে দিয়ে দিচ্ছে। আসলে কোনো তো ভাগ ক্লাসিফিকেশন করা যায় না। আমিও যে কথাটা আপনাকে বলছি, এখানে লিখবে কি, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কি লিখে দেবে যে এটা ন্যাচারাল রুবি। আচ্ছা, ঠিক আছে, আর হ্যাঁ একদম অরিজিনালটা লিখবে না, কোনোদিনই অরিজিনাল লিখবে না। আমি যে আপনারা বললাম এটা আমার জ্ঞান, তো আমার কথাটা বললাম, কিন্তু ম্যাক্সিমাম দোকানদারেরা কি করছে, এই ওল্ড বর্মাগুলোকে, যেগুলো ম্যানমেড ওল্ড বর্মাগুলোকে, এগুলোকেই মানে কিছুতেই তাদের কথাবার্তা শুনলে মনে হবে যেন হচ্ছে ভালো, আর
হবে না, হচ্ছে ভালো পাথর আর হবে না, এত সুন্দর পাথর দিচ্ছে। এইখানেই কথার মাঝেই সবকিছু ফাঁক আছে। আচ্ছা। আপনাদের আমি ক্লিয়ারলি বলে দিলাম যে এইগুলোর দাম মাত্র 300 টাকা করে আছে। 300 টাকা? হ্যাঁ, এগুলো 300 টাকা করে আছে, এগুলো 400-500 টাকা করে আছে। এর কারো কোয়ালিটি আছে দেখাবো এখন। এইগুলো আছে আপনার 400 টাকা করে আছে, ঠিক আছে, খুব বেশি দাম নয়। আপনারা আসবেন, আমি সমস্ত রকম কিছু দেখাবো। এবারে দেখাচ্ছি এই মালাগুলো, আচ্ছা। এই ব্রেসলেটগুলো মাত্র 150 টাকা, 160 টাকা। এগুলো আপনার 160 টাকা। আপনারা অনলাইনে কিনতে যাবেন না, কোনো পাথর অনলাইনে কিনবেন না, কিনবেন না, কিনবেন না। কেন? পাথর কোনো ব্র্যান্ডেড মাল নয়। পাথর এসে নিজের চোখে দেখে নিয়ে তবে পাথর কিনবেন। আমি যদি অনলাইনে পাথর বিক্রি করি, ডেইলিকে 50,000 থেকে 1 লাখ টাকার পাথর আমি অনলাইনে বিক্রি করতে পারি। এটা আমার একদম নিজের মানে জ্ঞানত আমি আপনাকে বলছি, কিন্তু আমি কাউকে অনলাইনে পাথর দিই না। এই কারণে পাথর কোনো ব্র্যান্ডেড মাল নয়। যারা দূর থেকে আসবেন তারা কলকাতাতে যাদের লোক আছে তাদের পাঠাবেন, প্রথমবার তারা দেখে যাবেন, তারপরে কোনো অ্যাস্ট্রোলজার যেমন বারবার নিয়ে যাচ্ছে, তারা ধরুন দার্জিলিং থেকে আসছে, কেউ ধরুন ত্রিপুরা থেকে আসছে, কেউ ধরুন বাংলাদেশ থেকে আসছে, কেউ আন্দামান থেকে আসছে, আর এবার তো বিভিন্ন জায়গা থেকে, সারা পশ্চিমবঙ্গে কেন তথা ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে আসছে। তাদের কলকাতায় যে সমস্ত করেসপন্ডেন্স আছে সে সমস্ত লোকগুলোকে পাঠিয়ে দেয়, তারা কিনে নিয়ে যায়। আপনারা অনলাইনে পাথর কেনাটা বন্ধ করুন, কারণ যত টুপি খাচ্ছে মানুষে, কথাটা আমার বলা ভুল হলো, এখানে কেটে দাও। আপনারা অনলাইনে পাথর কেনা ছেড়ে দিন, এই কারণে আপনারা খুব ঠকে যাচ্ছেন। আমি ঠকাবো না বলে আপনাদের শুধু এইটুকু দিচ্ছি, এটা তো কোনো ব্র্যান্ডেড কোম্পানির মাল নয়, এগুলো সমস্ত নুড়ি নাড়া মাল। আপনি কি বলবেন বলুন তো, কোনটা আপনার পছন্দ হবে, ডিপটা না লাইটটা, কোনটা কত দাম, কোনটা নেবেন আপনি? হ্যাঁ, একে নিশাপুরি ফিরোজা বলছে, ঠিক আছে। আপনারা কিন্তু এসে নিজের চোখে না দেখে পাথর কিনবেন না, তাতে আপনাদের ক্ষতিটা বেশি হয়ে যাচ্ছে। কোথায় আসতে হবে? দোকান আসতে হবে আমাদের খটির বাজার, গিরিজাতলা, আন্দুলমৌড়ি, হাওড়া। যারা হাওড়া থেকে আসবেন তারা আপনি আসতে পারেন আন্দুল স্টেশনে, হাওড়া স্টেশন থেকে আন্দুল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বলবেন আমরা প্রিয়তমা ফার্নিচার গিরিজাতলা যাব। আচ্ছা। যারা বলবেন, যারা হাওড়াতে বাস স্ট্যান্ড থেকে আসবেন তারা অশোকা হোটেলের পাশ থেকে এল বাস ধরে বলবেন অঙ্কুরহাটি নামবেন, অঙ্কুরহাটি বাঁ দিকে নেমে টোটো আছে 10 টাকা দিয়ে বলেন প্রিয়তমা ফার্নিচার গিরিজাতলা যাব। যারা রানাঘাট, কৃষ্ণনগর, নদিয়ারে আসবেন, এরা ব্যান্ডেলে আসবেন, ব্যান্ডেল থেকে আপনার বালি আসবেন, বালিতে নেমে বালি হল্টে উঠবেন ওপরে, ওখান থেকে উল্টো দিকে দাঁড়ালেই দক্ষিণেশ্বরের দিক থেকে বাস আসছে, ধুলোগড়ের বাস আসছে, 5/79 বাস আসছে, ওই বাসে অঙ্কুরহাটি আসবেন, অঙ্কুরহাটি বাঁ দিকে নেমে বলবেন আমি প্রিয়তমা ফার্নিচার গিরিজাতলা যাব। যারা রানীগঞ্জের দিক থেকে আসবেন, আসানসোলের দিক থেকে আসবেন, তারা আমার মনে হয় বর্ধমান থেকে নেমে ওখান থেকে বালিতে চলে আসবেন, লোকাল ধরে বালিতে চলে আসবেন, বালিতে নেমে বালি হল্টে উঠবেন, উঠে দক্ষিণেশ্বরের দিক থেকে বাস আসছে, ওই বাসে অঙ্কুরহাটি নামবেন। সিলুতো নাম্বার দেওয়া আছে, সেখানে তো কন্টাক্ট করে নিতে পারেন। সেগুলো সব বলে দেবো। যারা রোজ খোলা থাকে আপনাদের দোকান? হ্যাঁ হ্যাঁ, রোজ খোলা থাকে আপনাদের দোকান? রোজ খোলা থাকে দোকান আমাদের। রবিবারে যে অ্যাস্ট্রোলজার আছে, রবিবারে অ্যাস্ট্রোলজারকে আপনারা দেখাতে পারেন, আর যে পা দেখেন উনি শনিবার আর মঙ্গলবার এখন দেখছেন, রবিবারে উনি দেখবেন, শনিবার আর মঙ্গলবার। রবিবারেও এখন আমি ওনাকে বলতে চেষ্টা করছি যাতে রবিবারে উনি বসেন, সেটা অনুরোধ করব। তবে শনিবার মঙ্গলবার উনি বসছেন, ওনার 553 টাকা ফিস, ঠিক আছে। আর যে আমার আরেক যে অ্যাস্ট্রোলজার আছেন ওনার ফিস হচ্ছে 500 টাকা করে ফিস। আচ্ছা। আপনারা এসে দেখাবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। আর একটা অ্যাস্ট্রোলজার দুম করে মানে 10 মিনিটের মধ্যে সব প্রেসক্রিপশন তাদের হয়ে যায়, 10 মিনিটে কিছু বোঝা যায় না। এরা আপনাদেরকে অনেক সময় দেবে, আপনাদের সময় দেবে, সমস্ত বিচার করবে, সঠিকভাবে বিচার করে সেটাই কিন্তু, হ্যাঁ সেটাই করবে, তাতে সময় নেবে আপনাদের। তাড়াহুড়ো করে হবে না, যাদের ব্যস্ততা আছে তারা তাড়াহুড়ো করে আসবেন না, তারা কাজ সেরে এখানে ওয়েট করতে হবে, কারণ একজনকার পরে একজন দেখবে তো। আর একটা কথা বলি কি, যেদিন যাকে দেখাবার ইচ্ছা হবে আমার থেকে বুকিং নিয়ে তবে আসবেন, কারণ শরীরের কথা মানুষের বলা যায় না, হয় সেদিন আমি থাকবো না, নয় সেদিন অ্যাস্ট্রোলজার থাকবে না, বেশি বুকিং থাকলে সে টাইমই পাবে না দেখানো। তাই যেদিন যাকে দেখাবেন তার বুকিংটা অবশ্যই করে দিয়ে তবে আপনারা অ্যাডভান্স আগে থেকে ফোন করে কথা বলে নিয়ে ডেট ফিক্স করে তবেই আপনারা এখান থেকে আসবেন। এখন আপনাদের গোমেদ দেখাবো। আচ্ছা, গোমেদ। হ্যাঁ দেখুন, এগুলো আফ্রিকান গোমেদ। হ্যাঁ, এগুলো আফ্রিকান গোমেদ, এগুলো আপনার 100 টাকা করে দাম। আমি 30 টাকা, 20 টাকা, 25 টাকা, 5 টাকা দেখাবার আমার সময় নেই। 10 টাকা ক্যাটসাই, 3 টাকার মুক্ত, এসব দেখাবার সময় কিন্তু আমার একদম নেই, ঠিক আছে। আমি করছি আপনাদের ভালোর জন্যে, যার ভালো লাগলে আসবেন, নাহলে আসবেন না, এটা আমার একদম পরিষ্কার কথা। এগুলো হচ্ছে আপনার আফ্রিকান গোমেদ, এগুলো হচ্ছে আপনার ওই 150 টাকা 200 টাকার মধ্যে আফ্রিকান গোমেদ পাওয়া যাবে, 100, 150, 200-র মধ্যে। এইগুলোকেই এর মধ্যেই আছে কিছু কিছু দানা, সেই দানাগুলোকে আবার শিলনি বলে বিক্রি করে দিচ্ছে। তো যা হোক, সেগুলো সব শিখিয়ে দেবো আপনারা আসুন। এগুলো হচ্ছে শিলনি গোমেদ, এই আপনার 250 টাকা, 300 টাকা, 400 টাকা বিভিন্ন রকম আছে। এইটা শিলনি গোমেদ আছে, হ্যাঁ এইটা শিলনি গোমেদ আছে, এটাও শিলনি গোমেদ আছে। এ একদম 1 নম্বর মাল শিলনি গোমেদ। এগুলো 400 টাকা করে আমরা বিক্রি করছি, ঠিক আছে। হ্যাঁ, এটা একদম 250 টাকা থেকে 400 টাকা পর্যন্ত শিলনি গোমেদ
পেয়ে যাবেন। ঠিক আছে, এবারে আপনাদের আমি দেখাবো স্যাফায়ার। আচ্ছা, এই দেখুন, এই যে স্যাফায়ার আছে, এগুলো স্যাফায়ারগুলো আসছি আমি সব স্যাফায়ারগুলো। তার আগে এগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের ও সাদা জারকন। এই সাদা জারকন আমাদের যেগুলো 5 রতির নিচে হবে সেগুলো 600 টাকা করে পাবেন, আর যেগুলো 5 রতির ওপরে হবে সেগুলো 800 টাকা 850 টাকা করে পাবেন। এই যে এগুলো ব্লু জারকন, যেগুলো 5 রতির নিচে হবে সেগুলো আপনার ওই 500 টাকা 550 টাকা, আর নাহলে 600-700 টাকা করে ব্লু জারকন পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আছে আপনার ধরুন ব্যাংকক পোগরাজ, এ 100 টাকার বেশি দাম হবে না, এগুলো 100 টাকার, এগুলো খুব ক্লিন পিস আছে, এই ক্লিন পিস আছে 1200 টাকা 1000 টাকা সব লোকে দেখাচ্ছে, আমাদের এই 100 টাকা 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। আবার এইগুলো দেখুন স্যাফায়ার যখন আপনাকে দেখাবো তার আগে এগুলো দেখে নিন, এগুলো বেরিয়েছে সব ল্যাবের মাল, পিত পোগরাজ বলে বিক্রি হচ্ছে, আমরা 100 টাকা রতি, আমি খালি দেখাবার জন্য করেছি এগুলো। ঠিক আছে, এগুলো দেখাবার জন্য, যে দেখুন এর সঙ্গে তফাৎ কি বুঝবেন আপনারা, যদি এখানে একটা রেখে দিই আমি, আপনারা কি বুঝতে পারবেন কত সুন্দর জিনিস দেখুন, কত সুন্দর, একদম দেখলে বলবেন যে এগুলি অরিজিনাল স্যাফায়ার। ঠিক আছে, কিন্তু এগুলো হচ্ছে আপনার সমস্ত ল্যাবে তৈরি মাল। আপনাদের যে বলছি 92% পাথর তৈরি, যে সমস্ত দোকানদাররা আগে সব করে ফেলেছে, হ্যাঁ, তারা প্রচুর পয়সা করে নিচ্ছে। দেখুন আমাদের কাছে এই পিত পোগরাজ আছে, বিভিন্ন রকম আছে, এখানে যেগুলো আছে এগুলো 3000 টাকা থেকে শুরু আছে, 3000 টাকা থেকে শুরু, অথেন্টিক ল্যাবে টেস্ট করে, এগুলো কোনো হিটেড মাল নয়, কোনো হিটেড মাল নয়। এই যে দেখুন এগুলো সমস্ত 3000 4000 আছে, এগুলো দেখুন 5000 6000 আছে, এগুলো সব রক্তমুখী নীল আছে, 4000 থেকে আরম্ভ আছে, 6000 8000 10,000 পর্যন্ত মাল আছে এতে। এখানে দেখুন 3000 4000 টাকার মতো মাল আছে, যে সমস্ত দেখুন এগুলো আছে 6000 টাকা 8000 টাকা রতি, এগুলো বড় পিসের আছে 6000 টাকা রতি, বড় পিসের মাল। এগুলো সব 9 রতি 8 রতি করে আছে, বড় পিসের মাল। হ্যাঁ, 6000 টাকা করে রতি। এইগুলো আছে আপনার 10,000 টাকা করে রতি, ক্লিন পিস, একেবারে ক্লিন পিস। দেখুন 10,000 টাকা রতি ক্লিন পিস একদম। দাম খুব বেশি আমি কারোর থেকে নিই না, যেটা একদম ন্যায্য দাম হয় সেই দামটাই আপনাদের থেকে নেব। এগুলো আছে পিতাম্বরী, এটা পিতাম্বরী নীলা আছে, এটা পিতাম্বরী নীলা আছে। এর মধ্যে আছে আরও মাল, বাস্কে আছে, বক্সে আছে আরও মাল। পিতাম্বরী নীলাগুলো সব বের করতে পারিনি। দেখুন এগুলো আমরা 10,000 টাকা করে দাম রতি, 10,000 টাকা করে রতি, ক্লিন মাল, সমস্ত ক্লিন মাল। দেখুন কত ক্লিন মাল, 10,000 টাকা রতি। দেখুন এগুলো সব 17,000 18,000 করে। আমি বেশি কারো এটা পিতাম্বরী নীলা আছে, এটাও 10,000 টাকা করে আসবে। আরও পিতাম্বরী নীলা সব প্যাকেটে আছে, আমি সব বার করতে পারিনি তাড়াতাড়ি করে। এ দেখুন এইগুলো আছে আপনার 5,000 টাকা 6,000 টাকা করে, অপরাজিতা আছে, সমস্ত রকম মাল আছে। তো খুব বেশি দাম নয়, আপনাদের আমি খালি একটা কথা বলছি যে খুব বেশি দাম না, কেনার আগে একবার আসবেন, আমার থেকে দেখে নেবেন, দেখে নিয়ে গিয়ে ভালো না লাগে তখন অন্য জায়গা থেকে আপনি কিনবেন, আমি আপনাদের দেখাতে পারবো। এরপরে দেখাচ্ছি আপনাদের ডায়মন্ড। দেখুন এখানে এই ডায়মন্ডের এমন খেলা চলছে, আপনারা 180 200 300 ভিএস মাল, আমার কাছে লোকে কোশ্চেন করছে, আরে ভাই ওগুলো সব ল্যাবের মাল। যখনই দেখবেন যে দামটা কম, ভিভিএস আসছে, ভিএস আসছে, তখনই জানবেন। আর আমি আপনাদের ল্যাবের ডায়মন্ড বিক্রি করার আগে যে একদম জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেখান থেকে ডায়মন্ডের করিয়ে দেবো। এই কারণে আমি অন্য কোনো জায়গায় যেতে বারণ করবো, বলবো আপনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যায়, এখানে একদম মানে সরকারি ব্যাপার, কোনো রকমভাবে কিছুতেই কেউ 2 নম্বরই করতে পারবে না। অরিজিনাল ডায়মন্ড কেনার আগে আমি প্রত্যেকে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে করে দেবো, আমি অন্য কোনো ল্যাবের নাম নেব না। এটা 116 আছে, 1 ক্যারেট 16 সেন্টে SI2 মাল। ঠিক আছে, এইটা আছে আপনার 40 সেন্টের আছে, হ্যাঁ, যে কালার SI2 মাল, এই সমস্ত মাল আছে। এখানে দেখুন 126 আছে, SI2 মাল 126। এই ডায়মন্ডটা দেখুন, একটা দানা দেখুন একদম পরিষ্কার ফ্রেশ দানা আছে, SI2 মাল। এটা 126 ক্যারেট সেন্টের, এটা আছে আপনার 75 সেন্টের মাল, 50 সেন্টের মাল। এটা আছে আপনার 51 সেন্টের মাল, এটা আছে। এখানে আছে আপনার 57 সেন্টের মাল, হ্যাঁ 65 সেন্টের মাল এটা আছে। আচ্ছা, এখানে আছে আরো প্রচুর আছে আমার কাছে 94 সেন্টের মাল। এটা সাইজের মধ্যে হ্যাঁ, এটা 94 সেন্টের মাল। এটা এখানে আছে 126, এত বড় মাল আছে 126 সেন্টের মাল। দেখুন কি জিনিস দেখুন। তো ডায়মন্ড আমার কাছে প্রচুর আছে, আপনারা আসবেন। আমি ডায়মন্ডে আপনাদের নিলে মিনিমাম দামেতে, খুব বেশি দাম যে দেখুন 1 ক্যারেট যদি আপনি ভিভিএস মাল নিতে যান তাহলে আপনার দাম পড়ে যাবে 4 লক্ষ টাকা। আচ্ছা, ডিসকাউন্ট করে 4,03,90,000 থেকে 4 লাখ টাকার মতো দাম পড়ছে। তো মাল ডায়মন্ড যখনই 50 সেন্টের নিচে হয়ে যাবে তার দাম অনেক কমে যাবে। এগুলো তো কোনোটা ধারণের ডায়মন্ড কেউ এত দামি পড়ে না, যারা শখের জন্য পড়ে তারা ভিভিএস খোঁজে। ধারণের ডায়মন্ড কিন্তু সব SI, S1, SI2, SI1 এ সমস্তগুলি পড়ে। ঠিক আছে, তো আপনারা আসবেন, আমি সব বুঝিয়ে আপনাদের দেখিয়ে মালের বিক্রি করব।
আর সবথেকে বড় কথা কি যে নেবার আগে যদি আপনাদের কোনো রকম মনে হয় বাঁধাবার আগে সমস্ত মাল আপনারা টেস্ট করে নেবেন, টেস্ট করে নেবার পরে তারপরে আপনারা মাল বাঁধাবেন। আর আমার এখানে বাঁধানো হয় আমার নিজস্ব সোনার দোকান। আমি কেন আমার কাছে বাঁধাবার কথা বলছি শুধুমাত্র একটা কারণে, যে পাথর কিনে নিয়ে গিয়ে লোকে ভেঙে ফেলছে। তো আপনি যদি আমার কাছে বাঁধান, বাজার অনুযায়ী মজুরি নেব এবং সেই পাথরটা যদি ভেঙে যায় আমার প্যাকেট থেকে বার করে আপনাকে পাথরটা আমি দিয়ে দেবো, তাতে আপনাদের কোনো রিস্ক থাকবে না। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আমার এখানে থাকার জায়গা, খাবার জায়গা, শোবার জায়গা এবং রাত্রির থেকে আংটি করে নিয়ে যাওয়ার জায়গা সে আমার তৈরি হচ্ছে। আমি বিভিন্ন বাইরের লোক থেকে যারা আসবেন 1 মাস আমাকে সময় দিন, 1 মাস পর থেকে সমস্ত লোক এসে থেকে খেয়ে এখান থেকে তৈরি করে নিয়ে যাবেন। আমাদের অ্যাস্ট্রোলজার মহাশয় শ্রী সুরজিৎ শাস্ত্রীকে কিছু কথা বলবো। উনি পায়ের ওপর দিয়ে গবেষণা করছেন আজকে 30-35 বছর ধরে। তো প্রচুর লোক দেখে উনি ওর কাছে উপকৃত এবং উনি খুব বেশি পাথর দেন না, পাথর খুব বেশি লাগে না। যারা ভালো অ্যাস্ট্রোলজার হয়, যারা ভালো ডাক্তার হয়, যেমন তারা বেশি ওষুধ লেখে না, আর যারা ভালো অ্যাস্ট্রোলজার তারা বেশি পাথর। আমি আমার বিক্রি করার জন্য কখনোই ওদেরকে বলবো না, পরিচিত করবো না কাউকে যে আপনি এত পাথর দেখেন। যারা ভালো অ্যাস্ট্রোলজার হবে তারা কিন্তু খুব বেশি পাথর দেবে না। একবার এনার কাছে দেখবেন এতদিন তো হাত দেখিয়েছেন, কপাল দেখিয়েছেন, কুষ্টি দেখিয়েছেন, জন্ম তারিখ দেখিয়েছেন, মানে সমস্ত কিছু দেখিয়েছেন। তারা একবার এই পা দেখা জন্য যে অ্যাস্ট্রোলজার আছেন আমার কাছে, এনাকে একবার দেখান, দেখলে আপনাদের মনে হবে যে না আরেকবার তার কাছে যাই। ঠিক আছে, তো আমার কাছে 2 রকমই অ্যাস্ট্রোলজার আছে। আগে প্রথমে এনার সঙ্গে আলাপ করিয়ে দিই। এনার ফিস 553 টাকা। ইনি মঙ্গলবার, শনিবার, রবিবারও বসেন। ঠিক আছে, যাদের মনে হবে রবিবারে আসবেন তারা রবিবার বেলা 1টার পর থেকে আসবেন, এলে আপনারা এনাকে দেখাতে পারবেন 553 টাকা দিয়ে। পা দেখে এমন কিছু বলবে, এমনভাবে বলবে আপনারা ভাবতে পারবেন না যেইভাবে পা দেখে বলা যায়। আপনারা নিজেরাই কিউরিওসিটিতে পড়বেন যে কিভাবে হতে পারে। নমস্কার নেবেন, আমি শ্রী সুরজিৎ শাস্ত্রী বলছি। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিটা যে পৃথিবীতে সৃষ্টি হয়েছিল মানুষকে সাহস দেওয়ার জন্য এবং অন্ধকার জীবনে থেকে আলোকিত জীবনে প্রবেশ করার জন্য। এবং এই শাস্ত্রে প্রথম কথা, যে শাস্ত্রটা জানার থেকেও মানুষ হিসাবে আপনাকে ভালো হতে হতো। প্রথম কথা হচ্ছে, মানুষ যদি সে ভালো না হয় তার কাজ বা চিন্তাভাবনা কখনোই ভালো হতে পারে না। এবার আমি পায়ের গঠনে কেন এলাম, আমি দেখেছি যে আমার গবেষণাকালীন আমি কুষ্টি দেখা, হাত দেখা এবং অন্যান্য শরীরের অংশ দেখেও যে বিচার, সেগুলো আমি অ্যানালাইসিস করেছি। কুষ্টি আমি রীতিমতোভাবে দেখতে পারি এবং সেটা নিয়ে পড়াশোনাও করেছি। হাত দেখার ব্যাপারেও পড়াশোনা করেছি এবং বহু তন্ত্র সাধকের বিভিন্ন জিনিস নিয়েও পড়াশোনা করেছি। তাতে দেখেছি একদম পিন পয়েন্ট, অর্থাৎ আমার যেটা মনে হয় যে পায়ের রেখা, পায়ের গঠন, পায়ের গন্ধ এবং পায়ের অবয়ব দেখে যে পিন পয়েন্টে যাওয়া যায় সেটা আর কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া যায় না। এর কারণ হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, এটা অন্য কারুর অন্য কিছু হতে পারে, যে মানুষের ডেট অফ বার্থ যেটা বলা হয়, যখন ডিম্বাণু এবং শুক্রাণু নিষিক্ত হয় সেই সময়টাকেই আমার মনে হয় ডেট অফ বার্থ। অর্থাৎ আমি দেখেছি অনেক বিজনেসম্যান বা অনেক অভিনেতা বা অনেক অন্যান্য প্রফেশনের ব্যারিস্টার, তারা কোনো একটা সময় আমি বলেছি যে ডাউনফল এই সময় করবে, এই সময় রাইজিং হবে, বা এই মানুষটার জীবনে কোনো দিন রাইজিং হবে না। কিন্তু আমি কোনো দশা দেখিনি, কোনো তার গ্রহের অবস্থানও দেখিনি, কিন্তু অনলি পায়ের গঠন, পায়ের রেখা এবং পায়ের গন্ধকে জাজমেন্ট করে। এবং এতটাই পিন পয়েন্ট যে একদম সম্পূর্ণভাবে খুব হলপ করে একদম কনফিডেন্স, উইথ 100% কনফিডেন্স এটাকে প্রেডিকশান করা যায়। এবং আমি আরেকটা বলতে পারি, যারা জীবনে স্বপ্ন দেখেন তারা আমার কাছে আসুন। তারা যদি সত্যিকারের উইথ কনফিডেন্স স্বপ্ন দেখতে পারেন, তাদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। এবং এই স্বপ্নের সঙ্গে পায়ের গঠনেরও একটা লিঙ্ক রয়েছে। এবং পায়ের নিচে যাদের লম্বা লম্বা রেখা থাকবে, অর্থাৎ বড় বড় রেখা সামনে থেকে পেছন পর্যন্ত, তারা যত রকম বিরোধী সিচুয়েশানে থাকুক না কেন, এক সময় তারা খুব সফলতম সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হবেনই হবেন। এগুলো একটা আধটা ক্লু দিলাম। এবং আরও একটা কথা বলতে চাইছি, যে কোনো পায়ে যদি সবসময় কারোর দুর্গন্ধ থাকে, সে বাজের সঙ্গে ছাড়তে পারবে না, বাজের সঙ্গে জন্য তার জীবন নষ্ট হয়ে যাবে। পায়ের গঠনকে কেন্দ্র করে হাজার হাজার লক্ষ লক্ষ ক্লু আছে,
আমি বইও লিখেছি, বইও প্রকাশ করব 2025 সালে, এবং সেটা 17টি ভাষায় দিল্লিতে প্রকাশ পাবে। আমার 30 বছর প্লাস, প্রায় 33 বছরের বেশি দিল্লিতে আমি প্র্যাকটিস করেছি, এবং তাতে শুধু একটা দেশ নয়, অসংখ্য দেশের মানুষের পা নিয়ে গবেষণা করেছি, তাদেরকে ফোরকাস্ট করেছি, এবং তারা সেটা অব্যর্থভাবে টাইমিংস তাদের মিলেছে, এবং সেই প্রবলেম থাকলে মানুষকে কিভাবে সেই প্রবলেম থেকে বের করা যায় তার রেমিডিও করেছি। তাতে তারা সম্পূর্ণ এমনভাবে উপকৃত, তারা কোনো দিন আমার কাছে যারা ক্লায়েন্ট হয়ে আসেন, কোনো দিন কুষ্টির ব্যাপারে আমি যদি তাদের উল্টে কিছু বলি বা হাত দেখার ব্যাপারে, তারা বলছে যে আমাদের এই জিনিসটা থেকে প্রেডিকশান পাওয়ার পর ওটার উপর বিশ্বাস আমাদের ভেতর থেকে উঠে গেছে। অর্থাৎ মানুষের ভবিতব্য শুনুন, সবাই অনেকে বলে পাথর পড়লে কাজ হয় না, এটা কিন্তু সঠিক কথা। অ্যাকচুয়ালি পাথরের কাজ কি, অ্যাস্ট্রোলজারের কাজ কি, এগুলো প্রত্যেকটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার। যেমন ঔষধ খেলে রোগ সারে না, তেমনি পাথর পড়লেই মানুষ উপকৃত হবে এটা কখনোই সম্ভব নয়। একটা মানুষ তার পাথর পড়লে কখন উপকার হয় এটাও একটা সাবজেক্ট। অর্থাৎ আবার একটা পাথরটাই পুরোটাই কালার থেরাপি। ধরুন অরিজিনাল পাথর পড়লেন, কিন্তু যে কালারটা আপনার বডির কম্পাঙ্কের সঙ্গে ম্যাচ করছে না, সেটা পড়লেও আপনি উপকার পাবেন না। অর্থাৎ পায়ের কম্পাঙ্ক আছে, পায়ের গন্ধ আছে, পায়ের রেখা আছে, পায়ের একটা কি বলা যায়, দেখবেন কোনো একটা পা দেখলে একটা মানুষের মধ্যে মনের মধ্যে এক ধরনের রিয়েকশান হয়। অর্থাৎ একটা পায়ের মধ্যে অনেক কিছু জিনিস আছে ছোট ছোট, যেগুলো দিয়ে তাকে তার ভবিষ্যৎ যে ফ্রেমটাকে সুন্দরভাবে একদম ভিডিওর মতো পিকচারাইজেশন করা যায়, এবং আমি গবেষণার মাধ্যমে সেটা করতে পারি। এবং তাছাড়া আমি বারে বারে বলি, আমি একজন সায়েন্সের ছাত্র, আমি অল ইন্ডিয়ার ম্যাথামেটিক্সের ট্যালেন্ট টেস্টে অল ইন্ডিয়াতে ফার্স্ট হয়েছিলাম, আমি কোনোদিন ক্লাসে সেকেন্ড হইনি। এটা এবার আমার এই অ্যাস্ট্রোলজিতে আসার মূল কারণ হচ্ছে মানুষ এই সাবজেক্ট দ্বারা অসম্ভবভাবে প্রতারিত হচ্ছে। সেই হিসাবে সেই সাবজেক্ট দ্বারা মানুষ যাতে প্রতারিত না হয়, বা সাবজেক্ট থেকে কি পাওয়া যায় কি পাওয়া যায় না সেগুলো মানুষের কাছে তুলে ধরা আমার একটা কর্তব্য, বা আমার এটা একটা নেশা, এটা আমার পেশা। কিন্তু এটা আমার অর্থ ইনকামের নেশার জন্য পেশাটা নয়। আমি মনে করি কোনো মানুষ যদি কর্মজগতে সে সত্যি অন্যের কিছু করে থাকে, তাকে অর্থের পিছনে দৌড়তে হবে না, তার পিছনে মানুষ, অর্থ, নাম, যশ, সম্মান এবং সমাজের সকল শ্রেণীর মানুষ একজন খুব ভালো অ্যাস্ট্রোলজারের পেছনে দৌড়বে বলে আমার ধারণা। এবং পাটা যখন দেখবেন আঙুলগুলো যাদের খুব ছোট ছোট হয়, তারা খুব সেলফিশ মাইন্ডেড হয়। আবার দেখবেন আঙুলগুলো অনেকের গোটানো গোটানো হয়, তাদের মধ্যে খুব শয়তানি বুদ্ধি থাকে। এরকম যদি আমি বলতে থাকি, রাত্রি মানে কী বলে যে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, তবু কথা বলা শেষ হবে না। আপনাদের একটা কথা আমি বলতে চাইছি যে আপনারা রাজভোগের ছবি দেখে রাজভোগের টেস্ট বোঝার চেষ্টা করবেন না। আপনারা যদি সত্যি এই সাবজেক্টটা কতটা অথেন্টিক সেটা টেস্ট করতে চান বা মানে জানতে চান, আমাকে একবার আপনাদের পরীক্ষা প্রার্থনা, এবং সেটা আপনারাই বলবেন আমি কতটা শিখেছি, আমি কতটা জেনেছি, এবং আমি কতটা আপনাদেরকে সঠিক মানে একটা অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যাওয়ার জন্য যোগ্য, সেটা আপনাদের বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দিলাম। এবার আমার সন্তান সম তনুময় বেরার সঙ্গে আপনাদের আলাপ করে দিচ্ছি। ইনি অ্যাস্ট্রোলজি করছেন প্রায় আজকে 12 বছর ধরে। তো যারা একদম অথেন্টিক কথা শুনতে ইচ্ছা করবেন, মানে যেগুলো সহ্য করতে না পারার মতো কথা, সেরকমভাবে কথা যদি শুনতে চান, বা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে এতদিন যাদের বিশ্বাস উড়ে গেছিলো তাদের যদি বিশ্বাস ঠিকমতো ফেরাতে চান, এবং যাতে কাজ হয়, যে কীভাবে কী করলে কীভাবে কোন স্টোনটা পড়লে কাজ হবে, এ অ্যাকিউরেট সে সাজেশনটা আপনাদের দেবে। আপনারা আসবেন, এনাকে দেখাবেন, 501 টাকা ইনি ফিজ নেন। আপনারা রবিবার দিনে এনাকে পাবেন বেলা 1টা থেকে। যারা আসবেন অগ্রিম বুকিং নেবেন, নিয়ে আসবেন। আমার মনে হয় এত অ্যাস্ট্রোলজার আপনারা 2000, 4000, 6000, 5000 করে দেখাচ্ছেন, অনলাইনে দেখাচ্ছেন, সব কিছু করছেন। আপনি একবার তনুময় বেরাকে সুযোগ দিন, দেখুন যে হ্যাঁ
কীরকমভাবে কত ভালো ভালো অ্যাস্ট্রোলজার আছে এখনও, যাদের কাছে এলে আপনাদের ভূত ভবিষ্যৎ সমস্ত কিছুই দিশা দেখাবে। তনুময়বাবুর থেকে কিছু আপনারা শুনে নিন, উনি কিছু তো বলবেন। এর আগে অ্যাস্ট্রোলজার বাবু বলে গেছেন, সুরজিৎ বাবু বলে গেছেন, এবারে এনার কথা আপনারা শুনবেন। নমস্কার, আমার নাম তনুময় বেরা। তো আমি 11 বছর ধরে প্র্যাকটিস করছি, আমি অ্যাস্ট্রোলজি চর্চা করি। তো আমার সবাইকে বলার উদ্দেশ্য একটাই, যে এখন তো ইউটিউবের যুগ, তো ইউটিউবে প্রচুর চ্যানেল বেরিয়েছে। ঘটনাটা কি ঘটে, মানুষ কোথায় ডিপ্রাইভড হয় আপনারা একটু বুঝে দেখবেন। ধরুন মিস্টার এক্স, তিনি একজন অ্যাস্ট্রোলজার, তিনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন। মিস্টার ওয়াই, তিনি একজন অ্যাস্ট্রোলজার, তিনিও একটা ইউটিউব চ্যানেল খুলেছেন। মিস্টার জেড, তিনি কিন্তু অ্যাস্ট্রোলজার নন। তিনি করলেন কি, কোনো একটা টপিক নিয়ে ওই মিস্টার এক্স অ্যান্ড মিস্টার ওয়াই এর কিছু সাবজেক্ট, একটা থিওরির উপরে তারা দেখে নিয়ে তিনি আবার একটা নিচে ইউটিউব চ্যানেল খুললেন, এবং আপনারা বোকার মতো সেটাকে সাবস্ক্রাইব করছেন। যত সাবস্ক্রাইব করছেন আপনার কি লাভ হচ্ছে জানি না, আপনার বেল আইকন কি আপনি প্রেস করার পরে আপনার কি লাভ হচ্ছে জানি না, বাট ওনাদের পয়সা হচ্ছে, ওনাদের ব্যাংক ব্যালেন্স হচ্ছে, গাড়ি বাড়ি হচ্ছে, ওনারা অ্যাজ আ ইউটিউবার খুব ভালো জায়গায় রান করছেন। আবার ওনাকে দেখে 4 নম্বর সেও জ্যোতিষ হয়ে গেল, 5 নম্বর সেও জ্যোতিষ হয়ে গেল, ডট 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 করে অনেক জ্যোতিষের সংখ্যা দিনকে দিন বেড়ে চলছে। ঘটনাটা কোথায় ঘটছে, ভুলটা কোথায় হচ্ছে, ভুলটা ওনাদের নয়, ওনারা ওনাদের ইনকাম করার জন্য মার্কেটে আছেন, ভুলটা হচ্ছে আপনাদের। সাধারণ মানুষ বুঝছেই না আলটিমেটলি কোনটা করলে ভালো আর কোনটা করলে ভালো নয়। ওদের কাছে যাচ্ছে, ওদের সঙ্গে কোনো না কোনো দোকানের ফিটিং আছে, সেই দোকান যদি কমিশন না দেয় তাহলে ওনারা সেই দোকানে বসবেন না। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, ইনি আমার পিতৃসম মানুষ, প্রশান্ত কাকু। তো আমি এনার সঙ্গে আলাপ প্রায় আমার 1.5 বছর হতে চললো। তো আমি এখনও পর্যন্ত দেখেছি উনি কোনো মানুষের কাছে বেশি দাম নেন না। আর ওনার কাছে অনেকে হয়তো আসার, অনেক জ্যোতিষ যোগাযোগ করার চেষ্টা করেছে যে আমি এটার উপরে এত পার্সেন্টেজ রাখবো, ওটার উপরে এত পার্সেন্টেজ রাখবো, কিন্তু এই মানুষটিকে আমি এই কারণেই মানে শ্রদ্ধা জানাই বা এনাকে ভালোবাসি, এই কারণেই ইনি কোনোদিনও কোনো মানুষের কাছ থেকে স্টোন বিক্রি করে বেশি পয়সা নিয়ে নেওয়া এরকম কোনো প্ল্যানিং ইনের নেই। আর সেই কারণেই আমার এখানে আসা। আমার নিশ্চয়ই কোনো ইউটিউব চ্যানেল ভবিষ্যতে আমি খুলবো, আপনারা জানতে পারবেন সেটা। কিন্তু বক্তব্য এটা, আমি পরাশর জ্যোতিষ, জৈমিনী অ্যাস্ট্রোলজি আর আপনার সংখ্যাতত্ত্ব, মানে যেটাকে নিউমারোলজি বলা হচ্ছে, এবং সঙ্গে অ্যাস্ট্রোবাস্তু, সেটা নিয়েও আমি চর্চা করছি। তো আমার বক্তব্য হচ্ছে যে আপনার 12টা ঘর, D1 চার্ট, D9 চার্ট, মানে আপনার লগ্নকুণ্ডলী, আপনার নবাংশ কুণ্ডলী, D3 দ্রেক্কান চার্ট, D10 দশাংশ চার্ট, এই চার্টগুলোই সাধারণত, এই 4টে চার্ট প্রথম যেটা দরকার হয়, এই 4টে চার্ট যদি কেউ ভালো করে রিড করতে পারে এবং 12টা ঘর যদি রিড করতে পারে, তাহলে আপনার প্রফেশন, মানে আপনার কেরিয়ার, আপনি কোন কেরিয়ারে গেলে ভালো হবে, কোন কেরিয়ারটা আপনার জন্য ভালো, সেটা কিন্তু অ্যাস্ট্রোলজি নিখুঁত আপনাকে প্রেডিকশন দিতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, কেউ এসে আমাকে, অনেক ক্লায়েন্ট এসে জিজ্ঞাসা করেন, আচ্ছা দাদা স্টোন পড়লে কি কাজ হয়? আমি বলি হ্যাঁ কাজ হয়। মন্ত্রে কাজ হয়? হ্যাঁ মন্ত্রে কাজ হয়। তন্ত্রে কাজ হয়? হ্যাঁ তন্ত্রে কাজ হয়। আসলে দেখবেন জিমে গেলে, এখন তো জিম ট্রেডিশন চলছে, তো জিমে গেলে একটা জিনিস ট্রেনাররা সবসময় বলেন, মাসেল মাইন্ড কানেকশন। ঠিক সেরকম অ্যাস্ট্রোলজিতে যে জিনিসটা সব থেকে বেশি দরকার হয় সেটা হচ্ছে আপনার 3টে জিনিস। কি কি? বডি, মাইন্ড অ্যান্ড সোল। এই 3টে জিনিসের উপরে যদি প্রেডিকশন হয় তাহলে অব্যর্থ একদম নিখুঁত প্রেডিকশন হতে পারে, এবং তার জন্য সঠিক স্টোন যেটা দরকার হয় সেটা কাজ করে। এবার আপনি বলবেন রাস্তা নুড়ি পাথরে কি কাজ করে না? 100% রাস্তা নুড়ি পাথর তুলে দিন, আপনি সেটাও কাজ করবে। তার সঙ্গে শুধু আপনার মাইন্ড অ্যান্ড সোল এই দুটোকে কানেক্ট করাতে হবে। এইবার বলবো যে কোনো জেমস অ্যান্ড জুয়েলারি, এই দুখানার মধ্যে ডিফারেন্স কী আছে, তো সেটা নিয়ে পরে একদিন আলোচনা করা যাবে। আমি মেন টপিকে ফিরে আসছি, যে আজকে বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কি হয় জানেন তো? মেন ঘটনা একটা বলি, এটা আপনারাও ফিল করেন। কোনো একজন জ্যোতিষীর কাছে গেলেন, তিনি 2টো স্টোন দিলেন, আপনি পরে বাড়ি গেলেন, 2 বছর পরে সেই দশা চলে গেল, আপনার কোনো কাজ হলো না, আপনি কিন্তু 2টো স্টোন পড়ে আছেন। তারপরে আবার একজন ইউটিউবে আরেকজন জ্যোতিষকে দেখলেন, আবার তার কাছে গেলেন, তিনি আবার একটা স্টোন দিলেন, 3 নম্বর স্টোন আপনার হাতে গলে গেল। তারপরে আবার 3-4 বছর পরে আপনি আবার একজনের কাছে গেলেন, সেখানে গিয়ে আবার একটা স্টোন পড়লেন, আপনার আঙুলগুলো তো হাতে ভরে গেল পুরো স্টোনেতে, আংটিতে। একটা সময় পরে আপনার যখন কিছুই হলো না, আপনি বুঝতেই পারলেন না, আপনার রেকটিফিকেশন হলোই না, আপনি তখন সেই মুহূর্তে গিয়ে বলেন কি, বা আপনার পরবর্তী জেনারেশন বা আপনার থেকে বয়সে কম যারা, তাদেরকে একটাই আপনারা নলেজ দিতে থাকেন, অ্যাস্ট্রোলজি বলে কিছুই হয় না, এসব ফেক, এসব ভণ্ডামি। এটা আপনারা প্রমাণ করার চেষ্টা করেন সব জায়গাতে, আলটিমেটলি এটা নয়। আলটিমেটলি আপনারা ভুল। কেন ভুল? আপনারা নিজেরা ভুল জায়গায় গিয়ে ভুলভাবে ভুল কিছু করে বসে আছেন, এবং তার দোষ দিচ্ছেন অ্যাস্ট্রোলজারদের। অ্যাস্ট্রোলজারদের দোষ নয়, আমি আবার বলবো দোষ আপনাদের নিজেদের। আপনারা যখনই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, প্রথমে তার কাছে গিয়ে 2টো জিনিস জিজ্ঞাসা করবেন, যে আপনার রিকোয়ারমেন্ট কী আছে, মানে আপনার নিজের, সেটা আপনি নিজে বলবেন। প্রথম কথা আপনি জিজ্ঞাসা করবেন, আমার FIR এটাই আছে, আমি এটা জানতে চাই, আমার কেরিয়ার জানতে চাই, বিয়ে জানতে চাই, ওটা জানতে চাই, কারণ সবটাই কিন্তু আপনার কুণ্ডলীর মধ্যে আছে, নেই এমন কথা নেই। দ্বিতীয় কথা, ধরুন কারো কুণ্ডলী নেই, তাহলে কি আছে? হাতের রেখা আছে। নাম্বার 3, ধরুন কিছুই নেই,
তাহলে আপনার কি 0 থেকে 9 সংখ্যা আছে, যেটাকে সংখ্যা তত্ত্ব বলা হচ্ছে, সেটার উপরে ডিপেন্ড করে হতে পারে। আপনার আরেকটা জিনিস হতে পারে অ্যাস্ট্রো বাস্তু, মিনস আপনি আপনার বেডরুমটাকে কোথায় সেট করবেন আপনার কেরিয়ার গ্রোথের জন্য, আপনি আপনার বাথরুমটা কোথায় সেট করবেন আপনার কেরিয়ার গ্রোথের জন্য, এগুলোকে ডিপেন্ড করায়। একটা মেয়ের বিয়ে হচ্ছে না, সে বাস্তুর কোন জোনেতে যদি তার বেডরুমকে ফিক্সড করে, এটার দ্বারাও কিন্তু তার বিয়ে করানো সম্ভব। তার যদি চার্টে থেকে থাকে তার বিয়ে আছে, কিন্তু বিয়ে বারবার করে ভেঙে যাচ্ছে কোনো না কোনো কারণে, এটাও সম্ভব। আবার কি হয়, অনেকের বাচ্চা হয় না, ঠিক আছে, বারবার করে আমি এরকম ব্যক্তিকে দেখেছি বাচ্চা হয় না, 10 বছর বিয়ে হচ্ছে, বাচ্চা হয়নি, কিন্তু 11তম বছরে যখন আমার সঙ্গে যোগাযোগ করছে, আমি তাকে শুধু বাস্তু রেক্টিফিকেশন করেছি যে এই জায়গা থেকে ওই জায়গায় যাও, হয়েছে, 100% কাজ হয়েছে। তো সেই উদ্দেশ্যে বলা যে আপনারা সঠিক জ্যোতিষের কাছে যান, আমার কাছেই আসতে হবে এমন কোনো ব্যাপার নেই, যে কোনো জায়গায় যান, কিন্তু যে নলেজেবল লোক আছে তার কাছেই যান, তাতে আপনারাও ঠকবেন কম। এবং সবথেকে বড় কথা যেটা আমার গুরুদের যে মানে শিক্ষা, যে অ্যাস্ট্রোলজিকে কখনো আপনি লাইফ পরিবর্তন টুলস হিসাবে ইউজ করবেন না, আপনি ইউজ করবেন কীরকম, প্রতিদিনের টুলস হিসাবে। প্রতিদিন আপনি কিভাবে চলবেন, নেক্সট পদক্ষেপ আপনার কীভাবে হবে, পরীক্ষা যেতে গেলে কোন পেনে লিখবেন, কোন কালিতে লিখবেন, কোন কালিতে লিখবেন না, কোনটাকে অ্যাভয়েড করবেন, কোন রঙের পোশাক পরবেন, কোন রঙের পোশাক পরবেন না, এইগুলোকে মেনে চলবেন। এবং সঙ্গে তো অবশ্যই স্টোন আছে, যদি আপনার স্টোন লাগে অবশ্যই স্টোন দেওয়া হবে। তবে এটুকুনি বক্তব্য, এই যে কাকুর যে এই যে শপ আছে, এখানেতে আমি একটা জিনিস বারবার মানে 1.5 বছর ধরে কাকু আমাকে বলেছেন আসার জন্য, বাট আমি আসিনি। আমি এটা ফলো করেছি যে এই মানুষটা পারফেক্ট কেন, এনার স্টোন বিক্রি করার উদ্দেশ্য না, এনার উদ্দেশ্য একটাই, এনার উদ্দেশ্য মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার সঠিক দামে। হ্যাঁ, ইনি ব্যবসা করছেন কি উনি লাভ রাখবেন না, হ্যাঁ মিনিমাম যতটা না রাখার নয় ততটা রেখে ইনি কিন্তু করেন। এটা নয় ওই 2 টাকা স্টোন নিয়ে 2000 টাকায় বিক্রি করে দিচ্ছে, এই সমস্ত গল্প এখানে হয় না। এখন তো মুড়ির মতো স্টোন বিক্রি হয়, আর জ্যোতিষীদের কাছে গেলে 3-4টে করে স্টোন পরিয়ে দেয়। আপনারা যদি একটু নিউজ চ্যানেল দেখেন, আপনারা দেখতে পাবেন আমাদের এখানকারই অনেক রথী মহারথী আছে, আমি আর বলছি না তারা কোন সেক্টরে আছেন, যাদের হাতে দেখা যেত অনেক দামি স্টোন, অনেক গ্রহরত্ন, তারাও তিহার জেলে বসেছিলেন। কেন তারা তিহার জেল কাটিয়ে বেরিয়েছেন সেখান থেকে? তাদের হাতের পুরনো ফুটেজ খুলে দেখুন, তাদের হাতে এত অনেক বড় বড় আংটি, তারা নিশ্চয়ই তাহলে কোনো না কোনো জ্যোতিষকে তারা দেখিয়েছে। তারা তিহার জেলে অতগুলো বছর, 2 বছর, 1 বছর করে কাটিয়ে তারা বাইরে আসছে। তার মানেটা কি? তার মানেটা হলো তাহলে কি তার জ্যোতিষ কি ভুল ছিল? না, প্রেডিকশন ভুল ছিল। মানুষ সবসময় তার ভালোটা শুনতে চায়, কিন্তু যদি আমার কাছে আসেন আপনাকে এটা বলবো যে কি আপনি ভালোর সাথেও আপনার স্ট্রেংথ, আপনার ছকের স্ট্রেংথ, কুণ্ডলীর স্ট্রেংথ যেমন জানবেন, তেমন আপনার উইকনেসটাও জেনে যাবেন। তাতে কি হবে, তাতে আপনাকে সেকেন্ড কোনো অ্যাস্ট্রোলজারের কাছে কোনোদিনও মানে অ্যাস্ট্রোলজার দরজায় টাকা দিয়ে ঘুরতে হবে না। আপনি আপনার স্ট্রেংথ যখন বুঝে যাবেন, আপনার ছকের, আপনার কুণ্ডলীর যখন স্ট্রেংথ বুঝবেন, আপনি বুঝবেন তাহলে এগুলো আমি করবো, এইভাবে পা ফেলবো, আর এইগুলোতে পা ফেলবো না, তাতেই আপনার মঙ্গল। তারপর তো ঈশ্বর আছেন। নমস্কার। আজকে দুজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে আমাদের আলাপ করে দিলাম। দুজনেই নতুন, হ্যাঁ, আমার কাছে, কারণ আমি দুজনকে দীর্ঘদিন ধরে চিনি, কিন্তু আমি নতুন এই কথার অর্থে বলছি যে এদের যে প্রেডিকশান আমি যেভাবে দেখেছি, যে সত্যিই এদের কাছে কিছু বিচিত্র জিনিস আমিও শিখলাম, সেই জন্যই আমি আপনাদের নতুন বলছি। যাই হোক, এনার কাছে আসবেন, আপনাদের জীবনের লাইফস্টাইলটাকে চেঞ্জ করার জন্যে, পরিবর্তন করার জন্যে আপনারা যদি আসেন, এদের দুজনকার কাছে আসবেন, এসে দেখবেন, ভালো লাগলে আশা করি আপনাদের ভালো লাগবে, মনের মতো হবে। একবার সুযোগ করে দেখুন, এমন কিছু টাকা খরচা দেয়, 500 টাকার বিনিময়ে একবার দেখে নেবেন। আরও জানতে বিভিন্ন জায়গা থেকে তো মানুষ আসবেন, আরও জানতে আমরা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারটা ফলো করবেন, করে আমাকে ফোন করবেন, বারবার ফোন করবেন, আমি আপনাদের বলে দেবো কখন আসতে হবে, কী করতে হবে, কোথায় আসতে হবে, সমস্ত কিছু বলে দেবো। আর আসার আগে অবশ্যই বুকিং নিয়ে তবে আসবেন। এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি। আগামী ভিডিওতে আরও বেশি কিছু জানাবো, আরও বেশি কিছু শোনাবো, তার কিউরিসিটিটা রেখে দিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি। নমস্কার নেবেন আমার।